আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতদিন আমরা যেই টপিকস নিয়ে আলাপ করছিলাম সেটি হলো ইলাস্ট্রেটরে কীভাবে আর্টবোর্ড ওপেন করতে হয়। তো আমরা আজকে শিখব, ধরেন এই যে টুলসগুলো আছে, টুলস বারগুলো আছে, এগুলার ইউজ। তো প্রত্যেকটা টুলের বিভিন্ন ধরনের ইউজ আছে এবং এক একটার ভিতরে অনেকগুলো টুল আছে। যেমন এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আছে মাউসে রাইট ক্লিক করলে দেখতে পারবেন গ্রুপ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। তারপর এখানে পেন টুলে আছে আপনার অ্যাড এনচর পয়েন্ট টুল, ডিলেট এনচর, এভাবে। এভাবে প্রত্যেকটাতে কয়েকটা অপশন আছে। যেমন এখানে আমি যদি রেক্টেঙ্গুলার ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো রেক্টেঙ্গুল, রাউন্ড, ইলিপস, পলিগন, স্টার, এরকম। তো প্রত্যেকটাতে এরকম আছে। এখন আমরা ওয়ান বাই ওয়ান কীভাবে ইউজ করতে হয় সেটা এভাবে না দেখি আপনাদের জন্য সহজ হবে আমি যদি কোনো কিছু তৈরি করতে যেই টুলের ব্যবহার আছে ওইটা আপনাদেরকে দেখাই। তো বেসিকভাবে বিগিনার হিসাবে যারা নতুন দেখছেন ওনাদের উদ্দেশ্যে আমি আজকে ধরেন আমি একটা কিছু তৈরি করে দেখাই আপনাদের, তাহলে আপনি বুঝতে পারবেন ইউজ কীভাবে করতে হয় টুলের। এবং প্রত্যেকটার ইউজ আছে। এখানে এডিটে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে। অবজেক্টে টাইপ আছে, সিলেক্ট, এফেক্ট, ভিউ, উইন্ডো, প্রত্যেকটার কাজ আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি ধরেন বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করব, ঠিক আছে। বাংলাদেশের ফ্ল্যাগ তৈরি করতে কী লাগে? একটা রেক্টেঙ্গুল সাইজের শেপ লাগে, এরপর হলো মাঝখানে বৃত্ত আছে, রাউন্ড। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুল যেটা আছে ওইটা নিব। এখানে এই যে শেপ আছে, এটাতে ক্লিক করে রাউন্ড, মাউসের রাইট সাইডে ক্লিক করলে আমরা রেক্টেঙ্গুল টুল পাবো। এটাতে ক্লিক করলাম, এখন এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করে ড্র্যাগ করি, এই যেভাবে টান দিই, যদি রাইট মাউসে ক্লিক করলে তাহলে এভাবে একটা বর্ডার হবে, ঠিক আছে। ধরুন এই বর্ডারটা এভাবে করলাম। এখন এই যে উপরে লেখা দেখেন আছে 133, 130, 80। তো আপনি এখান থেকেও শেপ নির্ধারণ করতে পারবেন আপনার এই শেপটা কোন সাইজের আপনি দেবেন। ধরুন এখানে আমরা দিলাম 120, আর এটা হলো ওয়েট, হাইট আছে, হাইট আমরা দিলাম ধরেন 70, এই যে 120 এদিকে, আর উপরে হলো 70, ঠিক আছে। এখন এটাতে কোনো কালার নাই, কোনো কিছু দেওয়া না, তো আমরা এটাকে কালারিং করব, ঠিক আছে। তো আমরা সাধারণত জানি ফ্ল্যাগের রেক্টেঙ্গুল সাইড এগুলাতে হয় গ্রিন কালার। তো এখানে গ্রিন কালার কেমনে দেবো? এই যে দেখতে পাচ্ছেন একটা লেখা ফিল আছে। ফিল মানে হলো এই যে মাঝখান যে আছে না, ওই মাঝখানের কালার, ঠিক আছে। আমরা ওই ফিলে ক্লিক করলেই, ডাবল ক্লিক করতে হবে, মাউসের রাইট মাউসে ডাবল ক্লিক করলেই এরকম একটা কালার প্যাড আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, সব কালার আছে এখানে, আমরা কালারটা বসাইতে পারবো। এখানে ক্লিক করে ওকে করলেই কালার এইটাতে চলে আসবে। কিন্তু কথা হলো আপনি ধরেন একটা এক্স্যাক্ট কালার খুঁজতেছেন, এখানে তো লাল আছে, কিন্তু লালের মধ্যে তো অনেক প্রকার আছে, তাই না? এখন আমি এক্স্যাক্ট কালার কেমনে পাবো? আপনার যেই কালার দরকার ওই কালারের উপর গুগলে গিয়ে যদি সার্চ দেন যে, তাহলে এই কালার কোড আসবে। কোডটা আপনি এখানে বসিয়ে তারপর ওই যেই কালার আছে ওইটাতে ক্লিক করলেই আপনি এই সেম কালার চলে আসবে, ঠিক আছে। তো আমরা আপাতত এই যে এই রেডটাই নেই, গ্রিন নেই, এই যে গ্রিন, এখানে এনে আমরা ওকেতে ক্লিক করলেই বাস এই যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এই যে আপাতত ওর পুরো রেক্টেঙ্গুল সাইড গ্রিন হয়ে গেছে। এরপর আমরা কী করব? ওই যে মাঝখানে একটা রেড নেব। রেড নিতে কী করতে হবে? এখানে তো রেড নাই, তাই না? অবশ্যই রেড আছে। ওই যে বলছিলাম এক একটার ভিতরে অনেক কিছু আছে। ওই রেক্টেঙ্গুল যেই টুল আছে ওইটাতে মাউসের রাইট সাইডে ক্লিক করে এই যে এলিপস টুল ক্লিক করলাম, করার পরে আবার রাইটে ক্লিক করে এভাবে রাউন্ড করব। এখন এভাবে তো রাউন্ড করলে রাউন্ড হবে না, তাই আমরা কী করব? শিফট আর আল্ট বাটন আছে, ওই দুইটা একসাথে ক্লিক করে এই যে ছোটো বড় করলে সেম শেপের আসবে, ঠিক আছে। তো আমরা ওইটাতে ক্লিক করে রেখে এই যে সাইজ আছে এইটা দিয়ে দিলাম। এখন কথা হলো এই যে রাউন্ড,
রাউন্ডের সাইজ তো আপনাদেরকে দেখিয়েছি কেমনে সাইজ দিতে হয়। এখানে 40x40 আছে, আপনার যত দরকার আপনি তত দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা 40x40 নিলাম, মানে 4 সেন্টি। এখন এটার কালার রেড কেমনে করবো? ওই যে সেম ফিলে ডাবল ক্লিক, তারপর এটাকে রেডে নিয়ে ওকে, বাস রেড হয়ে গেল। এখন এটাকে আমরা মিডিলে দেব। মিডিলে আপনি চাইলে এভাবে দিতে পারেন, অথবা আপনি এভাবে তো আমরা বুঝতে পারবো না কীভাবে মিডিলে আছে না আছে, এটা জাস্ট চোখের একটা জাজ। এখন এক্স্যাক্ট মিডিল কীভাবে করব? এক্স্যাক্ট মিডিল করতে হলে এই খালি জায়গা থেকে এখান থেকে দুইটাকেই একসাথে এভাবে মার্ক করবেন, সিলেক্ট করবেন। এরপর দেখেন এই যে উপরে আছে অনেকগুলো অপশন, এগুলো হলো ওই যে লেবেল করার জন্য, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে মাঝামাঝি আছে একটা হরিজেন্টাল এলিগন সেন্টার, এইটাতে ক্লিক করলেই এই যে মিডিল হয়ে গেছে। তারপর এটা মিডিল হওয়ার পর বাস এখানে এসে খালি জায়গায় ক্লিক করলে একদম কিন্তু মিডিল আছে এই মুহূর্তে। এই যে আমাদের হয়ে গেল ফ্ল্যাগ, একদম কি সহজ। এই যে শুধু এই যে রেক্ট্যাঙ্গুল ইলিপস টুল দিয়েই আমরা একটা ফ্ল্যাগ বানিয়ে ফেললাম। এরপর কি এখানে বর্ডারও সেম, ওই যে এটাতে আবার ক্লিক করে রেক্ট্যাঙ্গুলে ক্লিক করে একদম উপর থেকে সোজা টান দিয়ে এভাবে একটা বর্ডার বানালাম। তারপর এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার ধরেন আমি ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক হয়ে গেল, বাস ফ্ল্যাগ রেডি। তো এই হলো শুধু একটা টুলের মাধ্যমে আমরা এই ফ্ল্যাগটা তৈরি করতে পারছি। নর্মালি হলো এভাবেই ইলাস্ট্রেটরের এভাবেই কীভাবে মানে ডিজাইন করতে হয়, এভাবেই সব কিছু রেডি করতে হয়। তো আপনার চিন্তা শক্তি আপনি যত ধারালো করতে পারবেন তত সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। যত বেশি আপনি স্মার্ট চিন্তা ভাবনা করতে পারবেন তত বেশি আপনি ওয়ার্ক স্মার্ট করতে পারবেন। আজকে এ পর্যন্ত, আমরা সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।